হ্যালো গাইস, মি তাসনিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ আপনারা সব অনেক ভালো আছেন অ্যান্ড আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সো আজকে চলে যাচ্ছি গাজীপুরে নানুর সাথে দেখা করতে। অনেকদিন হয়ে গেছে তাদের সাথে দেখা হয় না। সো আজকে ফ্রাইডে অ্যান্ড আমার কলেজও অফ, যার কারণে এখন চলে যাচ্ছি। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর অ্যান্ড অনেক ঠান্ডা। আমি তো সোয়েটার নিয়ে যাইনি, ভেবেছিলাম এত ঠান্ডা হবে না, বাট অনেক ঠান্ডা ছিল। তো আমরা গাজীপুর মেন রোড দিয়ে যাই না, বিকজ মেন রোড দিয়ে গেলে অনেক জ্যাম থাকে, অনেক টাইম লেগে যায়। তাই আমরা ভিতরে রাস্তা দিয়ে চলে যাই অ্যান্ড এখানকার পরিবেশটা খুবই সুন্দর, গ্রাম্যময় পরিবেশ দেখতে দেখতে চলে যায়, খুব ভালো লাগে। অ্যান্ড এই সাইডে অনেক হোটেলও আছে, মানে আমাদের বসুন্ধরা পূর্বাচলে যেরকম ধরনের রেস্টুরেন্টগুলো সাজানো ওই রকমভাবেই এখানকার রেস্টুরেন্টগুলো সাজানো। আর এই যে নূর, ও সবাইকে হাই দিচ্ছে অ্যান্ড ও তো অনেক হ্যাপি বিকজ ও ঘুরতে যাচ্ছে অ্যান্ড আমাদের মতো নূরেরও ঘুরতে খুবই পছন্দ। দেখেন মাশাআল্লাহ, নূরকে কত কি সুন্দর লাগছে, একদম সাজুগুজু করে এসেছে। এখানে চিনি গুঁড়া চাল, সেই ধানটা এখানে ওঠানো হচ্ছে। আর আজ একদমই রোদ ওঠেনি, একদম মেঘলা আকাশ। আসলে নানু বাসায় যাওয়ার মজাটাই আলাদা, তাই না? আর এই সাইডে এখন দেখলাম যে ট্রেন যাচ্ছে। আমি অপেক্ষা করছিলাম যে কখন ট্রেন যাবে অ্যান্ড আমি একটা ভিডিও করব, বাট ট্রেনটা অনেক ছোট ছিল বিকজ এটা ছিল লোকাল ট্রেন। সো ফাইনালি আমরা গাজীপুরে প্রবেশ করে ফেলেছি। এখন আর মাত্র অল্প সময়ের ব্যাপার যে আমরা চলে যাব। এটা হচ্ছে গাজীপুরের কেন্দ্রীয় জামে মসজিদ অ্যান্ড আমরা যাচ্ছিলাম অটো দিয়ে অ্যান্ড অটোর ডিজাইনটা চেঞ্জ করা হয়েছে। আগে একে অপরের সামনাসামনি বসার সিট ছিল, বাট এখন একদম সামনের মুখ করেই দুইটা সিট, মানে আগের চেয়ে অটোটা একটু বড় অ্যান্ড সুন্দর মতো এখানে বসা যায়। সেই তো ফাইনালি আমরা চলে এসেছি নানুর বাসায়। এখন আম্মু তারা নামছে, নূর আমি তার আগে আগে নেমে পড়েছি। এই তো আমরা এখন নানুকে কল দিব, দেন নানু আসবে অ্যান্ড আমাদের রিসিভ করবে। তো ঘরে চলে এসেছি। এই যে নূর, মানে আমি ভিডিও করলে ও এসে পড়বে যেখানে থাকুক, ক্যামেরা দেখলে একদম সামনে। তো সবাই আমার নানার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ রাখে। আর আমাদের সবাইকে দেখলে অবশ্যই নানা অনেক শক্তি পায় অ্যান্ড সাহস পায় আর তার ভালো লাগে। মেন ব্যাপার হচ্ছে আমরা তো দূরে দূরে থাকি, চাইলে এসে নানার সাথে দেখা করতে পারি না। সো দেখে নেন নূর কীভাবে তার লিপস্টিকগুলো লুকিয়ে লুকিয়ে রাখে, আর সুয়েটার পকেটে ও রাখে যেন চাইলে বের করে ও ছোটো লিপস্টিক লাগাতে পারে। আর এই তো নানু আছে, রান্না করেছে ভরপুর। অ্যান্ড আমরা এসে দেখি যে নানুর বাসায় মেহমান এসেছে। অবশ্য আমরা যে বলেছিলাম নানুকে যে আমরা আসবো, নানু কিন্তু আমাদের একদমই বলেনি। আর আমার নানুর হাতের রান্না কিন্তু খুবই টেস্টি। যতটুকু পসিবল হয়েছে আমি ভিডিও করার চেষ্টা করেছি রেসিপিগুলো। তো নানু চিংড়ি মাছ ভুনা করেছে, ডিমের কোরমা, দেন রোস্ট করেছে রুই মাছ, আর এখানে চালের পায়েস রান্না করেছে। এই চালের পায়েসটা খুবই টেস্টি হয়েছিল। তো আব্বু এখন মেহমানদের সাথে খেতে বসেছে, তো তাদের একটু ভিডিও করে নিলাম। নানু তাদের সার্ভ করছে আর এখানে নূর খেতে বসে পড়েছে বিকজ নূরের খিদে পেয়ে গেছে। এখনও কিন্তু একদমই রোদ ওঠেনি, মানে ওই দিন একদম রোদ ওঠেইনি, একদম মেঘলা ছিল আকাশটা। গোসল করে সাথে সাথে চলে এসেছি, আমার চুলটা একদমই ভিজে তাই খুলে রাখলাম। আর এই তো এখন আমরা খেতে বসেছি। আর নানু ইলিশ মাছ ভুনা করেছে। মেহমানরা কমলা নিয়ে এসেছে, তো আমরা এখন কমলা খাচ্ছি আর এখন খাচ্ছি চা। তো বিকেলবেলা আমরা চলে এসেছি মার্কেটিং করার জন্য। তো
তো গাজীপুর আসলে আমরা মার্কেটিং করে থাকি, অনেক ধরনের শপিং করে থাকি, বিকজ এখানে একদম একটা এলাকার মতো পুরোটা জুড়েই শুধু মার্কেট আর মার্কেট। আর এখানে এই দোকানটি নতুন হয়েছে, এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে অ্যান্ড এখান থেকে আমরা জিনিসও নিয়েছি অ্যান্ড সেটা দেখাবো বাসায় গিয়ে। আমার বাসায় গিয়ে না, নানুর বাসায় গিয়ে, বিকজ নানুর বাসায় আজকে থাকবো। এখন চলে এসেছি কাপড়ের দোকানে। এখানে অনেক ধরনের শাল ছিল, শাড়ি, 3 পিস, কামিজ, সব কিছু ছিল এখানে, বাট আমরা এখন দেখব 3 পিস অ্যান্ড এখান থেকে 3 পিস নিব অ্যান্ড কি 3 পিস নিয়েছি সেটিও আপনাদের বাসায় গিয়ে দেখাবো। তো আম্মু চুজ করে একটি 3 পিস নিয়েছে, এখন খালামণি একটি 3 পিস চুজ করে নেবে। আমি নিয়েছি দুটো জিন্স অ্যান্ড দেখাবো বাসায় গিয়ে। তো আমরা আলহামদুলিল্লাহ অনেক কিছু কেনাকাটা করেছি, এখন চলে যাচ্ছি বাসায় অ্যান্ড আমরা কীভাবে বসেছি জাস্ট দেখেন। আসলে নানুর বাসা থেকে মাত্র 5 মিনিট 10 মিনিট টাইম লাগে এখানে যে শপিংয়ের প্লেসটা এরিয়া সেখানে যেতে, একদম নানুর বাসার কাছেই। সো আমরা এইভাবে বসে পড়েছি, বাসায় চলে যাচ্ছি। আর মেইন ব্যাপার হচ্ছে এখানে বড় ধরনের অটোগুলো ছিল না, তাই আমরা সবাই একসাথে যাওয়ার জন্য এটাই পেয়েছি মাত্র। সো এটা দিয়ে আমরা চলে এসেছি বাসায়। এখন নানু আগে গেট খুলবে, দেন আমরা উপরে যাব। তো হাঁটি হাঁটি করে চলে যাচ্ছি উপরে। তো এখন আপনাদের দেখাই যে কী কী কেনাকাটা করেছি অ্যান্ড এটা ছিল শুধু আজকের কেনাকাটা, কালকেও আরও কেনাকাটা করব। তো সেই ব্লগটা তাড়াতাড়ি আসবেন, সেখানে আপনারা দেখতে পারবেন যে আর কী কী কেনাকাটা করেছি। তো আব্বু এখানে লম্বা হাতার একটি গেঞ্জি কিনেছে অ্যান্ড খালুর জন্য এরকমই সেম গেঞ্জি কিনেছে। আর এটা গেঞ্জির মতো দেখতে হলেও এটা কিন্তু অনেক মোটা, মানে নর্মাল গেঞ্জি যেরকম পাতলা থাকে পাতলা না আর কি। আমি দুটো জিন্স কিনেছি, দুটো জিন্সের কালারই খুবই সুন্দর, একটা হচ্ছে একটু ডার্ক ব্লু আর একটা হচ্ছে হালকা ব্লু। আর এবার আমি যা কিছু শপিং করেছি সব হচ্ছে আম্মু আর নানুর চয়েসে কেনাকাটা করেছি। এখানে জানালাতে আমাদের একটু দেখা যাচ্ছে। সো এখন কি দেখাবো আপনাদের, এখন দেখাবো যে নতুন একটি দোকান হয়েছে, দোকানটির নাম হচ্ছে উৎসব। এই দোকানে সব ধরনের জিনিস পাওয়া যায়। সো সেখান থেকে আমি একটি জুয়েলারি কিনেছি, যেহেতু আমার সামনে 16 ডিসেম্বরে প্রোগ্রাম আছে আর যেহেতু বিয়ের প্রোগ্রামও আছে, যার কারণে এটি কেনা। অ্যান্ড জুয়েলারিটা তো আমাদের সবারই খুবই পছন্দের হয়েছে, তো এইভাবে আপনারা এটি বুঝবেন না। সো আমি এটি পরে তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে আমি পরে নিয়েছি, এখানে তেমন বোঝা যাচ্ছে না, বাট সামনাসামনি খুবই সুন্দর। উপরের ডিজাইনটা হচ্ছে কুন্দনের আর নিচেটা হচ্ছে গাজরা, খুবই সুন্দর লাগে। আর এই সেটটি শুধু গলারই ছিল, কানেরটা আমরা ম্যাচিং করে দিয়ে নিয়েছি। এখন কি বের করব, এখন হচ্ছে 3 পিস। এখানে আম্মুর একটি 3 পিস আর খালামুর একটি 3 পিস, দুটো কালার সেম, শুধু ডিজাইনটা আলাদা। অ্যান্ড এটি হচ্ছে আম্মুর অ্যান্ড এটি হচ্ছে খালামণি, ডান পাশেটা হচ্ছে খালামণির অ্যান্ড বাম পাশেটা হচ্ছে আম্মুর। আব্বু আম্মু আর খালামণিকে রেশমি চুড়ি কিনে দিয়েছে। খালামণি দুটো রেশমি চুড়ি কিনেছে, একটি রেড কালার কিনেছে, আম্মু শুধু সবুজ কালারটি কিনেছে বিকজ আম্মুর রেড কালার আছে। আর এই কসমেটিক ছোটো ছোটো জিনিসগুলো হচ্ছে নূরের। আর এছাড়া নূরের জন্য হুডি কেনা হয়েছে, নূর তো হুডি পেয়ে খুবই হ্যাপি। নূর আমাকে বলছে তুমি ক্যামেরা ধরো, আমি তাদেরকে দেখিয়ে দিচ্ছি
সো ও নিজেই সব কিছু করে দেখাচ্ছে। দেন নূরের জন্য এই পাজামাগুলো কেনা হয়েছে, যেহেতু শীত পড়ে গেছে। এগুলো হচ্ছে নূরের শীতের কেনাকাটা। তাই নূরের জন্য কিছু কসমেটিক্স কেনা হয়েছে। ও তো সারাদিনই এগুলো মুখে মাখতে থাকে, খেলাধুলা করে এগুলো নিয়ে। ওর সব কিছু যা যা কিনেছে ও সব কিছু নিজে নিজে দেখাবে। সো আজকের মতো আমার ব্লগটি এখানে শেষ। দেখা হবে আবার নতুন ব্লগের সাথে। আর যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সো টাটা।